চকবাজারে মার্কেট দখল নিয়ে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ। ক্ষমতা কিন্তু চিরদিন থাকে না। ক্ষমতার পালাবদলের পরে এই যে দেখেন, প্রধান বিচারপতি, বড় বড় পুলিশ অফিসার, দেশের প্রধান সারির রাজনীতিবিদ, তাদের হাতে কিন্তু হাত করা, শুধু হাত করা না, পিছনে হাত দিয়ে তাদের আদালতে ওঠানো হয়। তো এই যে ক্ষমতার রাজ বেশি দিন কিন্তু থাকে না। 15 বছর কিন্তু আরামায়েশ বা রাজ করা, সেটা কিন্তু বেশি দিন না। আর আরামের দিন কিন্তু খুব সহজে যায়, কষ্টের দিন কিন্তু খুব কষ্টেই যায়, কঠিনে যায়, দেরিতে যায়, সেটা সবাই কম বেশি আমরা জানি। সুতরাং সবাই যে যাই করেন একটু ভেবে চিনতে তারপর কইরেন। রাজধানী ঢাকার চকবাজারে হাজী সেলিম ক্রোকারিজ মার্কেট দখলকে কেন্দ্র করে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের 6 জন আহত হয়েছেন। সোমবার বিকেলে যুবদলের ইসহাক গ্রুপ এবং মিন্টু নাহিদ মঈন গ্রুপের মধ্যে এ সংঘর্ষ হয় বলে জানা গেছে। হাজী সেলিম, তিনি যদি বাইরে থাকতেন বা তার ক্ষমতা যদি থাকতো, তাহলে তার মার্কেট দখল তো দূরের কথা, তার মার্কেটের আশেপাশেই তো ঘেঁষা যেত না। স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার শাহ আলম বলেন, মারপিটে আহত অবস্থায় 6 জনকে হাসপাতালে আনা হয়েছিল। তাদের মধ্যে 5 জন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন, আর একজনের চিকিৎসা চলছে। স্থানীয়রা জানান, 1 মাস আগে যুবদলের ইসাক বুড়িগঙ্গা বেড়িবাঁধ এলাকায় সাবেক সংসদ সদস্য হাজী সেলিমের এমটিসি ক্রোকারিজ মার্কেটটির দখল নেয়। তারপর থেকে যুবদলের পক্ষ মিন্টু নাহিদ হায়দার ও মঈন গ্রুপ মার্কেটটি তাদের দখলে নেওয়ার চেষ্টা করছিল। এ নিয়ে গত কয়েকদিন ধরেই দুপক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। আবুল খায়ের শাহজাহান কমেন্ট করেছেন, বিএনপির চরিত্র তারেক রহমানের মতো পবিত্র, মার্কেট দখল না নিলে লন্ডনে টাকা পাঠাবে কি করে?